এইদিকে হচ্ছে আমার রাজকন্যা বৈশা আছে। আজকে আমাদের খাবার সাবধানে যাও, দেখতেই কেমন লাগতেছে দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। বরাবরের মতো আরও নতুন একটি ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনার পাপা হচ্ছে দাম্মাম যাবে, তো এর জন্য বাসায় কিছু বাজার ছিল না, এগুলো আনার জন্য আর কি বের হলাম। তো এখন প্রায় রাত 9টা বেজে গিয়েছে, সবার ক্ষুধাও লেগেছে, নাস্তাও করা হয়নি। তো এর জন্য প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম খাওয়ার জন্য। রেস্টুরেন্টটা নতুন হয়েছে বলতে রেস্টুরেন্টটা আগের, বাট ফ্যামিলি যেখানে বসবে তো ওইটা হচ্ছে নতুন, ওইটা আগে ছিল না। এটা করার পর মনে হয় আমরাই আজকে প্রথম কাস্টমার। রাজকন্যা বৈশা আছে হচ্ছে আমি সুপ্রা বিছায়া দিছি খাবারের জন্য। আফরা ওয়েট করতেছে। পছন্দের খাবার কি সব থেকে, এটা আগে বলো। চানা ডাল আর চিকেন। তাই চানা ডাল আমার অনেক পছন্দ। আপনার এই শুনেন, কি কি অর্ডার দিয়েছেন? চানা ডাল আর চিকেন কড়াই। আচ্ছা, তোমার পছন্দেরই তাহলে দিছে। আমাদের খাবার প্রথম একটা চলে আসছে, গরম মাগো। এটার মধ্যে আর কি রান্না হয়, যেটাই রান্না হয় সেটাই করে নিয়ে আসছে। আর এখানে আছে সালাদ, আর এটা কি সস। আমি সবাইকে পরিবেশন করে দিই, আরও বাকি আছে ওগুলো আনতেছে। এই যে আজকে আমাদের খাবার চানা ডাল, কড়াই চিকেন, নান রুটি, সালাদ। তো ফুলছে কেন আম্মু? নাও খাওয়া স্টার্ট করো। ওকে, আমি মামা একটু ছিঁড়ে দাও না, এটা দাও মানে তুমি একটা ছিঁড়ে দাও। মা এত ফুলে রয়েছে কেন? এটা কি চুলা দিলে এরকম করে ফুলে? বিসমিল্লাহ। মজা হয়েছে, বেশি করে দাও। এটা একটু টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে। এটা সব থেকে মজা। তো আমরা আজকে এই রেস্টুরেন্টটাই খাইলাম, এটা হচ্ছে আভার সানায়া রোডে। তো এখন যাব হচ্ছে খামিজ মুশাহিদ। তো খামিজ মুশাহিদ থেকে বাজার সদাই করে এখন বাসায় চলে আসছি। অনেক মানুষ ছিল, এর জন্য আমি কোনো ভিডিও করতে পারি নাই। যেহেতু সকালবেলায় আফরার পাপা দাম্মাম চলে যাবে, এর জন্য আমাদের বাজার সদাই করে দিয়ে গেল। আর হচ্ছে এখানে যে আফরার জন্য মজামাজি কিনে দিয়ে গেল। তো কোট রেড আর রেডবুল ওগুলো হচ্ছে আমার, লেবানো আমার, আর এই জুস চিপস এগুলো আফরার। তো এগুলো হচ্ছে আফরাকে কিনে দিয়ে গেল, থাকবে যেহেতু 4-5 দিন। তো আমরা হয়তো এর মধ্যে যদি কোথাও না যাই এর জন্য আর কি। আর বাসায় এমনিতেও মজা তো ছিল, আরও বেশি করে কিনে দিয়ে গেল, জুস ছিল না তাই। আর এদিকে হচ্ছে সব ধরনের সবজি নিয়ে আসলাম। বাসায় সবজি আর মাছ শেষ হয়ে গেছিলো, তো ধনিয়া পাতা কিনে নিয়ে আসলাম 2 মুঠা। আর এইখানে আছে পেঁয়াজ বিশাল বড় সাইজের। আর এইখানে নিয়েছি হচ্ছে বাংলাদেশি কাঁচামরিচ। আর এইখানে আছে কার্ফু মাছ। আর এইখানে আছে হচ্ছে পালং শাক আর লাল শাক, 2 ধরনের শাক নিয়েছিলাম। তো লাল শাকটা আমি বাছার জন্য বাইরে নিয়েছি, তাই আর দেখাতে ভুলে গেছি। আর নিয়েছিলাম পাঙ্গাস মাছ। আর এখানে দেখেন ছোট সাইজের বেগুন। এই বেগুনগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে, সবভাবেই ভাজি, ভর্তা, তরকারি সবভাবেই মজা লাগে। আর এখানে যে আমার পছন্দের সিজিঙ্গা ভাজি তো আমার কাছে খুব পছন্দ। তো এখানে এসে হচ্ছে ভাত বসাই দিছি, প্রায় 1টা বেজে গেছে রাত। তো কি রান্না করব ভেবে না পেয়ে পরে পাঙ্গাস মাছ যে আনলাম ওই মাছটাই হচ্ছে এখন রান্না করব বেগুন দিয়ে আর আলু দিয়ে। আর এইখানে হচ্ছে সেই শাক এনেছি, লাউ শাক, ওই লাউ শাকটা আর কি রান্না করলাম।
তো রান্নাবান্না শেষ করে খেতে বসতে বসতে প্রায় রাত 3টা বেজে গেছে। এদিকে আফরার পাপা সকালে উঠে আবার যেতে হবে তাকে, এত দূরের পথ, তার ঘুম হইতেছে না। তো যেহেতু 2 দিন লাগে, একটু ঘুমানো প্রয়োজন, তো এর জন্য হচ্ছে তাড়াতাড়ি আর কি খাওয়া দাওয়া শেষ করলাম। বাহিরে কোথাও বের হলে এইটাই সমস্যা, রান্নাবান্না খাওয়া দাওয়া দেরি হয়ে যায়। তো আমি যতক্ষণ সময় রান্না করতেছিলাম ওনাকে বললাম আপনি ঘুমান, তো উনি ঘুমানো বাদ দিয়ে হচ্ছে কাজ করলো। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমায় যাব। এই যে এখানে আমি মাছ রান্না করেছি, পাঙাশ মাছটা আনছি হচ্ছে আফরা ভাজি খেতে খুব পছন্দ করে। পাঙাশ মাছ ভেজে দিলে আমার মেয়ে এমনি এমনি মানে সস দিয়ে খায়, ওর খুব পছন্দ। তো এই ছিল হচ্ছে রাতের খাবার। তো ওইগুলো খাওয়া শেষ করে তারপর সবাই ঘুমিয়ে গেছিল। এরপর হচ্ছে আফরার পাপা সকালবেলা উঠছে। সকালে উঠলে তো উনি কিছুই খেতে পারে না, যেহেতু অনেক দূরের পথ যাবে, তো এভাবে তো না খাওয়াই পাঠাইতেও পারি না। তো এর জন্য আমি হচ্ছে উনি যাতে খেতে পারে, ভর্তা তো আফরার পাপা খুব পছন্দ করে, ভর্তা হলে তার আর কিছুর প্রয়োজন নাই। তো এই জন্য আমি এখানে ভর্তা বানাইছি। আর যেহেতু সবার একটু ঠান্ডা, এর জন্য আমি এখানে বানাইছি হচ্ছে সরিষা ভর্তা আর বাদাম ভর্তা, তারপর বানাইছি কাচকি মাছের ভর্তা, আর বানিয়েছি এই যে কাঁচা যে ধনিয়া পাতা আছে, ওই কাঁচা ধনিয়া পাতার ভর্তা। তো আফরার পাপা আবার আমাকে ছাড়া খায় না, এত সকালে আমারও খেতে ভালো লাগে না, যেহেতু উনি আমাকে ছাড়া খায় না, তো একসাথে দুজনে হচ্ছে খেতে বসলাম। তো সকালবেলা উঠে আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চপিং বোর্ড, এটার মধ্যে কিন্তু এতক্ষণ অনেক কষ্ট করে এই 4 ধরনের ভর্তা হচ্ছে আমি বাটলাম। প্রচুর কষ্ট হয়ে গেছে, হাত একদম ব্যথা হয়ে গেছে, কারণ চপিং বোর্ডে তো ওই পাটা আর শিলপাটার মতো মানে এত পেস্ট হয় না তাড়াতাড়ি, অনেক কষ্ট করতে হয়েছে। তো যাই হোক, উনি এত কষ্ট করে অনেক দূরের পথ যাবে যাতে তৃপ্তি করে কয়টা ভাত খেতে পারে, এর জন্য এত কষ্ট করা। আর রান্না করেছিলাম আলু দিয়ে মুরগির মাংস, আর এখানে আছে সজনে ডাঁটা দিয়ে ডাল। এদিকে আফরা তো এখনও ঘুম থেকে উঠে নাই, তো ওকে না জানায় হচ্ছে যাবে, না হলে ও দেখলে কান্নাকাটি শুরু করে দিবে। আর বাবা হচ্ছে যাওয়ার কথা শুনেই কালকে থেকেই মন খারাপ। তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে ওনার জামা কাপড় সব গুছিয়ে দিলাম। এখন হচ্ছে যাওয়ার পালা। এখন প্রায় সকাল 10টা বাজে। এখন উনি যাবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে সহি সালামত মতো সুস্থ মতো যেতে পারে, আবার সুস্থ মতো বাসায় ফিরতে পারে। আচ্ছা, সাবধানে যাও। সাবধানে যাও, সাবধানে যাও। আচ্ছা, বাইরে বেটা আয় না, ঠিক আছে? যাও, আল্লাহ ভরসা। দরজা লাগাই দে এটা তাইলে। এদিকে আফরা তো লম্বা ঘুম দিয়ে উঠছে, প্রায় 4টা 4:30টার দিকে ঘুম থেকে উঠছে বিকেল। উঠেই কান্না শুরু করে দিছে, বাবা কোথায় গেল। তো এখন হচ্ছে তার কান্না থামানোর জন্য আমি তাকে, সে ভাত খাবে না, কোনো কিছুই খাবে না, তার মন খারাপ, তো এর জন্য হচ্ছে একটু রামেন বানাই দিতেছি। তেমন কিছুই না, জাস্ট আমি হচ্ছে রামেনটা ফার্স্ট টাইম আনছি, তো খেতে কেমন হয় সেটাই আর কি দেখার জন্য, এটাই আর কি পরীক্ষামূলকভাবে এমনি আর কি কোনো কিছু ছাড়া এমনিতেই একটু খায়া দেখতেছি। তো অন্য সময় আমি ভালো মতো মানে প্রপার যে রামেনের যে রেসিপিটা সেটা আপনাদের দিব, ওই ডিম দিয়ে তারপর মাশরুম টাশরুম সব কিছু দিয়ে পরে ওরকম করে সুন্দর করে একদিন দেখাবো। তো আজকে হচ্ছে আমি জাস্ট এমনি, আফরা বলতেছিলাম ভাত খাবো না নুডলস খাবো, তো এর জন্য আর কি দিতেছি। কিছুই না, জাস্ট এখানে 2টা আমি রামেন নিছি, নিয়ে সেদ্ধ করে তারপর বাড়িতে তুলে নিছি। এরপর যে দুইটা মশলা থাকে, একটা হচ্ছে ড্রাই চিকেন থাকে, আর এই যে মশলা দিলাম এই মশলাগুলো থাকে, আর থাকে টমেটো সস, আর একটা স্পাইসি একটা চিলি অয়েল, আর থাকে একটা কোরিয়ান সস, ওইটা হচ্ছে মিষ্টি, ওইটা দিলে আমার কাছে ভাল লাগে না। তো আমি আফরা তো একটু ঝাল খেতে পারে না, ঝাল কম খায়, তো ওকে আমি ঝালটা কম দিয়ে ওই মিষ্টিটা হচ্ছে দিয়ে ব্যালেন্স করে দিছি, ঝালটা যাতে কম লাগে। তো এগুলো সব কিছু দিয়ে মিক্স করে নিলে ব্যাস হয়ে গেল। তো এইখানে হচ্ছে আপনারা ডিম দিতে পারেন, চিকেন দিতে পারেন, তারপর মাশরুম দিতে পারেন, যার যেমন পছন্দ। আপাতত আমি কিছু দিচ্ছি না, আফরার জাস্ট কান্না থামানোর জন্যই বানানো।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।